গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল। তো বন্ধুরা, আমার চ্যানেলের সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগত। আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। এখন হচ্ছে ঘড়িতে বাজে সকাল ওই 7:30 মতো বাজে, দেখি হ্যাঁ 7:30 বাজে। তো তোমাদেরকে বলেছিলাম যে আমার কাছে খুব সুন্দর একটা কুড়ি এসছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো কুড়িটা এখনও পুরো ফুল ফুটে পারিনি, প্রচণ্ড ঠান্ডা পড়েছে বন্ধু। তো তোমাদেরকে বলেছিলাম যে গাছের ফুলটা কেমন হয় তোমাদেরকে দেখাবো। তো চলো তোমাদের দেখি। বন্ধুরা, বাইরে পুরো বরফ পড়ছে, বরফ, মারাত্মক ঠান্ডা পড়েছে। এতদিন ঠান্ডা মানে সেরকমভাবে পড়েনি, আজকে মানে হাইয়েস্ট। আজকে টেম্পারেচার কত দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিই। 19 টেম্পারেচার চারিদিকে। তো 9:30 বাজে, মানে তাও চারিদিকে অন্ধকার। আর এখানে আমি প্রেশারে ডালটা বসিয়ে দিয়েছি, ওপাশে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই বেরোবে। তো আর এদিকে হচ্ছে ডালটা বসিয়ে দিয়েছি প্রেশারে। আজকে হচ্ছে বিউলির ডাল রান্না করবো। তো ডালটা বসিয়ে দিয়েছি, এক্ষুনি সিটিটা পড়বে। চালটা ভিজিয়ে রেখে দিয়েছি, চালটা ভেজানো রয়েছে, এখন বসিয়ে দেবো। চলো তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করে তারপর আসছি। আমার এখন স্নান টান করা কমপ্লিট। আর আজকে এত ঠান্ডা পড়েছে, মানে স্নান করে আমার হাতে আর কাজ করছে না, মানে এত ঠান্ডা লাগছে কি বলবো। তো এখন ঠাকুর দিয়ে নেবো। তো চলো এখন ঠাকুর পুজোটা করে নিই, তারপর আবার আমার পুজো দেওয়া কমপ্লিট, তাড়াহুড়ো করে পুজোও দিয়ে নিয়েছি। তো চলো এখন রান্নাঘরে চলে যাবো। তো তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দিয়েছি। আর এত ঠান্ডা লাগছে না, হাতে আর কাজ করছে না, আমার হাত ফাত পুরো আড়ষ্ট হয়ে যাচ্ছে। তো এখন চলে যাবো, তোমাদের দাদাভাই এখন বেরোচ্ছে, চলে যাই দেখাই। হয়ে গেছে, এখন দৌড়াচ্ছে। রেডি? টাটা টাটা। লালবাজারে যাচ্ছ? বলছে লালবাজারে করবে, বেরোবে। আর গাড়ির চাবিটা আমাকে দিতে হবে, ভুলে গেছে গাড়ির চাবি। দাঁড়াও, বাপরে বাপ। এই যে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, এখন আমি পুরো নিশ্চিন্ত। এখন একার মতন একা টুকটুক করে যে কাজগুলো এখনো বাকি আছে সেগুলো এখন করে নেবো। তো চলো যাওয়া যাক। গেটটা দিয়ে সবার প্রথমে। প্রচণ্ড হাওয়া আসছে, এই সকাল দিয়ে পর্যন্ত যেন যুদ্ধ যায়, যুদ্ধ রীতিমতো। এইটা দাও, ওইটা দাও, সেইটা দাও, বাপরে বাপ, মাথা খারাপ করে দেয়। তো চলো এখন স্নান করে, এখনো সিঁদুরও করতে পারিনি, এত তাড়াহুড়ো। তো চলো আবার আসছি। তো বন্ধুরা, স্নান টান করে এখন ফুলন দেবী সাজলে আমাকে হবে না, কারণ এখন রান্নাঘরে চলে যেতে হবে আর রান্নাটা কমপ্লিট করতে হবে। বাজার থেকে এনেছে মাংস, এখন মাংসটাই বানাবো, তো চিকেন। তো চলো চিকেনটা এখন কিভাবে বানাচ্ছি সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো তোমাদেরকে এখন আমার রান্নাঘরে নিয়ে যাই। এখন একটু পেটে কিছু দিতে হবে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। সবার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, এখন আমি একটু খেয়ে নেবো। তো কালকের ফ্রাইড রাইস বানিয়েছিলাম, কালকের ফ্রাইড রাইসটা আর আলুর দমটা রয়েছে, এখন হচ্ছে সেইটা খেয়ে নেবো। তো আমার খুব ভালো লাগে, আর ফ্রাইড রাইস খেতে ভীষণ পছন্দ করি। তো এই যে অবশিষ্ট যেটুকুনি আছে এখন এইটুকুনি। তো এই যে বাবা তো এই যে মশলাটা আমি এখন দিয়ে দিলাম এতে। তো আমি সব কিছু দিয়ে গেছি, মশলাটা মিক্সিতে রেডি করে রেখেছিল বলে আমার একটু সুবিধা হলো। তো ও করে দেয়, ও অনেক কিছুই করে দেয়, আমাকে অনেকটা হেল্প করে। তো এখন এটা দিয়ে আমি ম্যারিনেট করে নেবো। আর এখন এটা দিয়ে মশলাটা দিয়ে মাংসটাকে খুব সুন্দর করে এখন ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে এসে মাংসটা বসাবো। আর আলুটা আমি ভেজে স্নান করতে গেছিলাম, তো সবটাই রেডি আছে, শুধু মাংসটা কষিয়ে নিলেই হয়ে যাবে। তো চলো এখন ঝটপট এটাকে মাখিয়ে নেবো। এটার মধ্যে নুন হলুদটাও দিতে হবে, দাঁড়াও। এখন এটা দিয়ে মশলাটা দিয়ে মাংসটাকে খুব সুন্দর করে এখন ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে এসে মাংসটা বসাবো। আর আলুটা আমি ভেজে স্নান করতে গেছিলাম, তো সবটাই রেডি আছে, শুধু মাংসটা কষিয়ে নিলেই হয়ে যাবে। তো চলো এখন ঝটপট এটাকে মাখিয়ে নেবো। এটার মধ্যে নুন হলুদটাও দিতে হবে, চলো সরষের তেল আমার দেওয়া হয়ে গেছে, এখন সবগুলো দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নেবো। তো আমি হাত দিয়ে মাখাবো না, কারণ দিয়ে প্রচণ্ড ঝাল আর প্রচণ্ড হাত জ্বালা করে, এই জন্য আমি খুন্তি দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবো। খুন্তি বা হাতা দিয়ে আমি এইভাবেই মাখিয়ে নিই। তো তোমরাও কিন্তু এইভাবে হাত না ইউজ করে এরকম কোনো চামচ বা হাতা দিয়ে মাখিয়ে নিলে ভালো, মানে অন্তত হাতটা জ্বালাবো না। সব দিকেই টেক কেয়ার করতে হবে না, সব দিকেই আমি হাত দিয়ে মাখাবো না। অনেকে খুব সুন্দর করে হাত দিয়ে ম্যারিনেট করে, কিন্তু আমার প্রচণ্ড
প্রচণ্ড হাত জ্বালা করে, এই জন্য আমি হাত দিয়ে মাখবো না। আমি যেটা করবো সেটা হচ্ছে এখন এই যে হাতাটা দিয়ে আমি এখন মাখবো। সব দিকেই টেক কেয়ার করতে হবে, সুন্দর সুন্দর নখ সেগুলোরও প্রয়োজন, আবার সুন্দর সুন্দর টেস্টি টেস্টি খাওয়া সেটারও প্রয়োজন। তো সেই জন্য সব দিকেই লক্ষ্য রেখে কাজগুলো করতে হয়। এতে আবার হয়তো অনেকে কমেন্টও করবে, বাবা স্টাইল দেখে মরে যাই। হ্যাঁ, যদি তাই হয় তাহলে তাই, কারণ আমাকে খুব সুন্দর করে নেল পলিশটাও করতে হবে আর নখটাকেও মেনটেন করতে হবে, তো সব দিকেই লক্ষ্য রাখতে হবে। তো এখানে দেখো আমার মাংসটা তোমাদের সাথে বক করতে হবে। এই যে মাখিয়েও নিয়েছি, সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এটাকে এখন কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখে দেবো। তারপরে এখনও আমি খাইনি, তো তারপরে খাবারটা খেয়ে নিই, তারপরে মাংসটা বসিয়ে দেবো। ততক্ষণ কিছুক্ষণ ফ্রিজের মধ্যে থাকলে ভালো, রেস্টে থাকবে কিছুক্ষণ। তো চলো দেখো আমার মাখানো কমপ্লিট। এই যে এটা এখন আমার ব্রেকফাস্ট। এখানে একটু কালকে রাত্রে আলু ভাজা ছিল, সেটা নিয়ে নিয়েছি, আর এখানে ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসটা খুব সুন্দর হয়েছিল খেতে, ফ্রাইড রাইসটা, আর রয়েছে একটা ডিম সিদ্ধ। তো এটা এখন খেয়ে নেবো, তারপরে আবার আসছি। তো চলো। তো অলমোস্ট আমি আমার খাবারটা হাতে পেয়ে গেছি, এখন এটা খেয়ে নেবো, তারপর আবার আসছি। তারপর রান্নাবান্না যেটুকু কাজ আছে সেগুলো কমপ্লিট করবো। তো অলরেডি আমি আমার খাবারটা হাতে পেয়ে গেছি, আর এখন এটা চটপট খেয়ে নেবো, কারণ এখানে রয়েছে ফ্রাইড রাইস, ডিম সেদ্ধ আর একটু আলু ভাজা রয়েছে। তো সবটাই ফ্রিজে ছিল, তো গরম করে এটা এখন খেয়ে নেবো, তারপরে আবার আসছি। বাকি যে রান্নাটুকু আছে সেটুকু করবো, তোমাদের সঙ্গেও শেয়ার দেবো। তো সেটুকু করে, আর এখানে জানলার এখানে খুব সুন্দর রোদ্দুর আসে, এখানে আমার রোদ্দুরে বসে বসে একটু খাবারটা খেয়ে নিই, তারপর আবার আসছি। তো চলো ততক্ষণ। তোমার বেসিনের অবস্থা দেখেছো, তোমার বেসিনের অবস্থা। এখন চটপট করে বাসনগুলোকে সাফ করে নিতে হবে, কারণ আমার কোনো কাজের লোক নেই, তো আমাকে একা হাতেই সব কিছু করতে হবে। চটপট এটা করে নেবো, আর তারপরে এদিকে বসিয়ে দিয়েছি মাংসর জন্য আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, তারপর মাংসটা বসিয়ে দেবো, তারপর আবার আসছি। তো চলো এখন মাংসটা আমি এখন বসিয়ে দিয়েছি, আর দেখো কী কী মশলা দিলাম। মাংসটা একটু হলুদ লাগবে, ওই জন্য হলুদ দিয়ে দিয়েছি, একটু দেবো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, কারণ জিরের গুঁড়োটা আমি ম্যারিনেট করার সময় দিইনি। একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো, এই সবটা দিয়ে ক্যালমা দেখানো শুরু। আমার সব কিছু মশলা এটার মধ্যে পড়ে গেছে, বা সুন্দর করে কুচিয়ে নিতে হবে দিয়ে। আশা করি মাংসটা খেতে আসছে ভালোই হয়। ম্যারিনেট করে রাখলে অনেকক্ষণ ধরে মাংসটা ভালো টেস্টি হবে। তো ঘরে টক দই ছিল না, নাহলে একটু টক দই দিয়ে রাখলে আরও বেশি সুন্দর হয় খেতে। তো আমি তো এইভাবে চিকেন বানাই, তো তোমরা কারা কীভাবে বানাও সেটাও কিন্তু আমাকে শেয়ার করো। তো চলো এখন সুন্দর করে চিকেনটা কষিয়ে নিই, তারপর আবার আস। তো এখন মনে আমার মাংসটা অলরেডি হয়ে গেছে, চলো কি অবস্থায় দেখি। তো হ্যাঁ, দারুণ সেন্ট বেরিয়েছে বন্ধুরা। তো আশা করি খেতেও টেস্টি হবে। তারপর তোমাদেরকে একটু দেখাই ফাইনাল লুকসটা। এখন হচ্ছে রান্নাবান্না কমপ্লিট, কিন্তু আমার ঘরের অবস্থা দেখছো। এখন হচ্ছে বিছানার চাদর পাততে হবে, বালিশগুলোতে কভার পরাতে হবে, এখন অনেক কাজ বাকি আছে। আর তার আগে যেটা আছে, এখনও পর্যন্ত আমার ভিডিওটা আপলোড দেওয়া হয়নি। তো কয়েকদিন এরকমই হচ্ছে, মানে এত তাড়াতাড়ি না দেখতে দেখতে টাইমটা কেটে যাচ্ছে। এমনি শীতের বেলা কাজ করে পারা যাচ্ছে না, তো ওই জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে। এখন তাড়াহুড়ো করে ঘড়িতে এখন বেজে গেছে 2টা বাজতে 10 মিনিট বাকি আছে না। তো এখন আমি ব্লগটাকে তাড়াতাড়ি করে পোস্ট করে নেবো, তারপর আবার আসছি। তো চলো, ততক্ষণে অনেকগুলো কাচাকুচি করে দিচ্ছে, তো সেগুলো সব ছাদে মেলা রয়েছে, তো এখন আনতে যাব ছাদে। তো চলো ছাদের থেকে এখন ওগুলোকে নিয়ে আসি, জামা কাপড়গুলোকে। তো হোপফুলি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর হ্যাঁ বন্ধুরা কমেন্ট করতে ভুলো না কিন্তু। তো চলো আজকের মতো টাটা অ্যান্ড বাই বাই। তো আবার হাজির হইব নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণ সকলে ভালো থেকে সুস্থ থেকো। চলো আজকের মতো টাটা অ্যান্ড বাই বাই।